আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে। বৈঠকি কথায় আজ আমাদের অতিথি সেন্টার ফর গ্লোবাল স্টাডি সিজিএস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা বরাবরের মতোই নানা রকম প্রাসঙ্গিক সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে। আর গত কয়েকদিন ধরে এসে অনেক কিছুই ঘটছে, কিন্তু সব ঘটনাকে ছাপিয়ে মানুষের মনে যে প্রশ্নটার কোনো উত্তর নেই, তারা বুঝতেই পারছে না যে বেনজির আহমেদ এখন কোথায়। বেনজির আহমেদ কি বাংলাদেশে? বেনজির আহমেদ কি বিদেশে? যদি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশে কোথায়? উনি কি নিজ দায়িত্বে লুকিয়ে আছেন, নাকি ওনাকে কেউ লুকিয়ে রেখেছে? আর যদি বিদেশে হয়ে তাহলে ওনার পক্ষে কোথায় যাওয়া সম্ভব? উনি কি সিঙ্গাপুরে যে গিয়েছেন বলে বিভিন্ন পত্রপত্রিকা উঠেছিল যে মে মাসের 4 তারিখ উনি সিঙ্গাপুর গিয়েছেন? উনি কি সিঙ্গাপুরে আছেন, নাকি সিঙ্গাপুর থেকে অন্য কোনো দেশে গেছেন, নাকি শুরুতেই সিঙ্গাপুর নয় অন্য কোনো দেশে গেছেন? এই যে ধোঁয়াশাগুলো, আপনি তো এখন এই মুহূর্তে দেশের বাইরে আছেন, তো আপনি ওখানে থেকে যা বুঝতে পারছেন যে আসলে বেনজির আহমেদের এখন কোথায় থাকার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? এটা একটা আসলে জটিল একটা প্রশ্ন। এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেওয়া যাবে না। তবে ব্যাকগ্রাউন্ড যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটু ধারণা করতে পারবো কোথায় উনি, কোন দেশে উনি থাকতে পারেন। বেনাজির আহমেদের মতো একজন হাই প্রোফাইল লোক যে এইভাবে নিরুদ্দেশ হয়ে গেলেন, দেশান্তরী হয়ে গেলেন, কেউ কেউ বলছেন যে পলাতক হয়ে গেছেন, এটা কিন্তু একটা আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটা ইন্ডিকেশন। এখানে একটা অস্থিরতা আছে। উনি কেন নিখোঁজ? বেসিক্যালি উনি তো বলতে গেলে টেকনিক্যালি উনি একজন নিখোঁজ ব্যক্তিতে পরিণত হয়েছেন। সরকার বলছে আমরা জানি না উনি কোথায় আছেন। তার আগে আমরা দেখি কেন ওনার এই সমস্যাটা হলো। উনি কোথায় থাকবেন, বাংলাদেশে থাকবেন না বিদেশে? তার আগে বুঝতে হবে যে উনি কিন্তু একটা হাইলি কন্ট্রোভার্সিয়াল ব্যক্তি। উনি গত প্রায় 12 বছর ধরে 2010 সন থেকে 2022 সন পর্যন্ত, যখন উনি আইজিপি হিসেবে রিটায়ার করেন, এই 12 বছরে কিন্তু উনি পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন। এবং উনার কার্যকালের সময়, বিশেষ করে উনি যখন র্যাবের প্রধান ছিলেন, এই দেশে বেশ কিছু আহ গুম হয়েছে, আপনার ক্রস ফায়ার হয়েছে। এবং সেই সময়ের বিষয়ে ওনাকে অনেকেই অভিযোগ, উনি এই সব বিষয়ে কিন্তু অভিযুক্ত হয়েছেন, সোশ্যাল মিডিয়াতে হয়েছেন, গণমাধ্যমে হয়েছেন, দেশে বিদেশে হয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 2021 সনের 10ই ডিসেম্বর আমেরিকার যুক্তরাষ্ট্র ওনাকে একটা স্যাংশন বা নিষেধাজ্ঞা দেয়। যে নিষেধাজ্ঞাটা একটা ছিল ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে, গ্লোবাল ম্যাগনেটস্কি নিষেধাজ্ঞা, যাতে উনি আমেরিকায় প্রবেশ করতে পারবেন না, এবং আমেরিকায় যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে কিংবা আমেরিকান যুক্তরাষ্ট্রের জুরিসডিকশনে যেসব প্রতিষ্ঠান আছে সেখানে ওনার যদি কোনো সম্পদ থাকে তা ব্লক করা হবে। আরেকটা হয়েছে ওই একই সাথে, ওনাকে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে আপনার ক্লেপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এর যে একটা ধারা আছে 7031C, ওই ধারায় ওনাকে স্যাংশন দেওয়া হয়েছে। অর্থাৎ উনি আমেরিকার যুক্তরাষ্ট্রে উনি কিংবা ওনার কোনো ফ্যামিলি মেম্বার থাকতে পারবেন না বা ঢুকতেও পারবেন না। এই কিন্তু ব্যাকগ্রাউন্ড। এখন এই ব্যক্তি, আপনার ম্যাগনেটস্কি স্যাংশন প্রাপ্ত ব্যক্তি কিন্তু সহজে কোথাও ভিসা পেতে পারেন না। স্পেশালি ইউরোপে, আপনার যুক্তরাজ্যে, ইউরোপিয়ান ইউনিয়নে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, সেখানে ম্যাগনেটস্কি ল এর সমতুল্য ল কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। উনি সেখানে ভিসা পাবেন না। আর একটা কথা, ভিসা পাওয়াটাই তো মেইন কথা। সেখানে উনি যদি নিরাপদে থাকতে চান, তাহলে তো ওরা সেখানে স্থায়ীভাবে থাকারও একটা ব্যবস্থা করতে হবে। কারণ কি, যে এই জিনিসটা আসে কেন, যে উনি যেসব অপরাধে উনি অভিযুক্ত, গণহত্যা, নরহত্যা, গুম, এসবে যদি ওনাকে বাংলাদেশে কোনো সময় ট্রায়ালের সম্মুখীন হতে হয়, তাহলে কিন্তু ওনার সর্বোচ্চ
শাস্তি হয়ে যেতে পারে, এ ধরনের একটা সম্ভাবনা আছে। সেই পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদ কোথায় যেতে পারেন, ওনার যাওয়ার এমন কিছু রাষ্ট্র আছে যেখানে এই আমেরিকার বা ওয়েস্টার্ন কান্ট্রিজের নিষেধাজ্ঞা কোনো কার্যকারিতা নাই, যেমন রাশিয়াতে নাই, চায়নায় নাই, নর্থ কোরিয়াতে নাই, মলডোভা বলেন বা এই ধরনের কিছু রাষ্ট্র আছে, সেখানে উনি কিন্তু চলে যেতে পারেন। যদি যান, যদি উনি যান সেখানে উনি কিন্তু বাকি জীবন নিরাপদে থাকতে পারেন। আর একটা বিষয় মানে আছে, আপনি বলতে চাচ্ছেন যে সিঙ্গাপুরে যদি উনি থাকতে চান অথবা যদি দুবাইয়ে থাকতে চান, এটা ওনার জন্য খুব একটা আরামপ্রদ হবে না? আরবের থেকেও বড় কথা, যেসব অভিযোগে উনি অভিযুক্ত, সেই সব অভিযোগ থেকে ওনাকে তো নিরাপদ থাকতে হবে। আরাম তো পরের কথা, আসল কথাই হচ্ছে যে ওনার তো মানে ট্রায়ালের সম্মুখীন হয়ে যাবেন তো উনি, আজ হোক আর কাল হোক, এই বাংলাদেশে। সেখানে এমন দেশে ওনার থাকতে হবে যেখানে থেকে ওনাকে জন্য এক্সট্রা ডিট করে কেউ না আনতে পারে। এটাই ওনার কনসিডারেশনে থাকা উচিত বা হয়তো আছে। সেই হিসাবে রাশিয়ান ব্লকের কান্ট্রিজ কিংবা চায়না, এটা ওনার জন্য নিরাপদ বলে প্রতীয়মান হয়। আর একটা জায়গা আছে নিরাপদ, সেটা কিন্তু খুব অবাক লাগতে পারে, সেটা হচ্ছে যে আমেরিকার যুক্তরাষ্ট্র ওনাকে ম্যাগনেটস্কি স্যাংশন, ট্রেজারি ডিপার্টমেন্টের এবং স্টেট ডিপার্টমেন্টের স্যাংশন দিয়েছে। কিন্তু ওই স্যাংশনে কিছু সেভিং ক্লজ আছে, অর্থাৎ তাদের ন্যাশনাল ইন্টারেস্টে তারা কিন্তু ইচ্ছা করলে ওনাকে আহ, এই এক্সেমশন দিতে পারে, এবং অনেক হ্যাঁ, সময় দিচ্ছে। এখন এক্সেমশন দিবে, কি কারণে দিবে? কারণ সবাই জানে যে এই যে বাংলাদেশে যত গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, এগুলো ওনার নখদর্পণে, উনি জানেন সেগুলি। অভিযোগ আছে যে উনি এইসব ঘটিয়েছেন। সুতরাং উনি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যে এইসব অভিযোগগুলির সম্বন্ধে বিস্তারিত বলেন, প্লি বার্গেইন আন্ডার ফেডারেল উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে, তখন তারা তাকে প্রোটেক্ট করবে। ইউএস মার্শালরা এইসব লোকজনকে আপনার প্রোটেক্ট করে, এবং যারা এই প্লি বার্গেন করে, দেখা যায় যে 95%ই হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনালস বা লোকাল ক্রিমিনালস। সুতরাং ওনার এখানে কিন্তু একটা অপশন আছে। আমরা বলছি না যে উনি এই মুহূর্তে প্লি বার্গেন করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়ে আছেন সপরিবারে, এটা কিন্তু আমি বলছি না, কিন্তু ইট ইজ এ পসিবিলিটি। যেটা আচ্ছা, পসিবিলিটি নাই, যে ইউরোপিয়ান কান্ট্রি, এই যে পর্তুগালের কথা বলা হচ্ছে, তুরস্কের কথা বলা হচ্ছে, দুবাইয়ের কথা বলা হচ্ছে, এইসব দেশে উনি নিরাপদ থাকবেন না। আর একটা পসিবিলিটি আছে যে উনি কোথাও যাননি, উনি এই বাংলাদেশেই আছেন। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠে, যেটা আপনি প্রথমেই বলেছেন, যে উনি কি স্বেচ্ছায় লুকিয়ে আছেন, যে উনি কোনো কথা বলবেন না, কেউ যেন উনাকে না পায়, নাকি উনাকে আহ, উনি সেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ গুমের শিকার হয়েছেন সপরিবারে। কারণ উনি শত শত লোককে গুম করে দিয়েছেন বলে অভিযোগ আছে। এখন উনি নিজেই কি গুমের শিকার হয়ে রইলেন কিনা এই না, বাংলাদেশের সব ভিতরে, আপনার বড় ধরনের। সপরিবারে কিনা সম্ভব? বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে তিনবারের একটা এমপি, এই ঝিনাইদহ 4-এর এমপি, উনি পাশের দেশে যেয়ে বলা হচ্ছে যে ওনাকে আহ হত্যা করা হয়েছে, তার মাংস কিমা করা হয়েছে, তারপরে সেই তার মাংস টয়লেট দিয়ে ফ্লাশ করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে। হয়তো হয়েছে, আমরা জানি না, কিন্তু এটা কিভাবে সম্ভব? বাংলাদেশে সব সম্ভবের তাছাড়া এই যে বেনজির আহমেদের যে সব সম্পত্তি বের হচ্ছে, আলাদিনের চিরাগ কেন, সারা বাংলাদেশেই ওনার ছাপ রয়েছে, দুর্নীতির ছাপ, অপরাধের ছাপ, জোর করে আহ, আপনার সংখ্যালঘুদের জমি উনি দখল করেছেন। এগুলি নিয়ে সরকার খুবই সোচ্চার, দুদক সোচ্চার। কিন্তু আমি বলি যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, এই ক্রস ফায়ার অভিযোগ, আপনি ধরেন সেই কক্সবাজারের একরাম কাউন্সিলরের যে হত্যাকাণ্ডটা হলো, আপনি দেখেন যে এই যে অভিজিৎ রায়ের যে হত্যাকাণ্ডটা হলো, এই যে বলেন আপনার হলি আর্টিজানে যে নারকীয় ঘটনাগুলি ঘটলো, এগুলির কি সঠিক শাপলা চত্বরের সঠিক তদন্ত হয়েছে? হয়নি, হয়নি। এবং এই সময় তো উনি ছিলেন প্রধান পুলিশ কর্মকর্তা। যদি বিচার করতেই হয়, যদি বিচার করতেই হয়, না, সেই লিমনের যে শাপলা পাও গুলি করা শাপলা হয়েছে। চত্বরের ঘটনার সময় উনি তো আপনার ডিএমপির কমিশনার ছিলেন।
বিএনপি, সেখানে তো পুলিশ জড়িত ছিল এইসব। সে কিন্তু সেখানে একটা সুষ্ঠু, আমি বলি না যে উনি সেখানে এই শাপলা চত্বরের যে লাশ গুম করার যে অভিযোগ তাতে উনি জড়িত আছেন কি নাই, কিন্তু আমাদের দেশে তো সুষ্ঠু তদন্ত হয় না। তাছাড়া যার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নট ক্লেপ্টোক্রেসি, যে চুরি মেইন অভিযোগ না, মেইন অভিযোগ হচ্ছে যে উনি গুম করেছেন, উনি ক্রস ফায়ার করেছেন, এই এগুলির বিচার কোথায়, এগুলো তদন্ত কোথায়, সেটাই আমার মূল প্রশ্ন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে দুদক তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে না নেবে এগুলি তো অর্থ পাচার অথবা অবৈধ অর্থ অর্জন, সম্পদ অর্জন, এই সমস্ত বিষয়। আপনি বলতে চাচ্ছেন যে বেনজির আহমেদের মূল অপরাধ তো এইগুলি না, মূল অপরাধ হলো গুম, খুন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানবাধিকার হরণ। আপনি এটাই কি বলতে চাচ্ছেন? এটাই তো আসল, আসল অপরাধী তো তার বিরুদ্ধে এটার অভিযোগ যে সে হাই ক্রাইম করছে, গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, একটা মানুষকে হঠাৎ করে জেলের মধ্যে না, ঢুকিয়ে ফেলা। এটা তো এই আপনি যে কথাটা বলছেন, এই অভিযোগটা তো তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে তোলা হচ্ছে না, এটা তো কেবল আমেরিকার একটা বক্তব্য। আমেরিকার পক্ষ থেকে তার বিরুদ্ধে দুর্নীতির কথাও বলা হয়েছে, এটাও জি। বলা হয়েছে, ক্লেপ্টোক্রেসির আস করাপশন অ্যান্ড গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এখন বলেন, আমরা বাংলাদেশের জনগণ, আমরা ওনার যে র্যাবে যখন উনি ছিলেন, কত লোক ক্রস ফায়ার হয়ে গেছে, কত লোক, প্রায় শোনা যেত যে ক্রস ফায়ার হয়েছে। সেগুলি কি, এই যে আপনার নারায়ণগঞ্জের যে 7 মার্ডার হলো নারায়ণগঞ্জের র্যাবে, সেগুলি কি হয়েছে? হুম। সেগুলো তোলার আচ্ছা, আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, সেটা হলো কি যে অনেকে এমনও বলছেন যে এরকম মানে মানে উনি যে পরিমাণ দুর্নীতি করেছেন, আমি দুর্নীতি প্রসঙ্গটা আনছি কারণ যেহেতু এটা আমাদের আইনগত একটা প্রক্রিয়ার মধ্যে এখন ঢুকে গেছে, যেটা নিয়ে আলোচনা করি। যে পুলিশে উনি যখন সর্বোচ্চ পদে ছিলেন তখন উনি এরকম দুর্নীতি করেছেন, যখন র্যাবের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন তখন দুর্নীতি করেছেন, যখন ডিএমপি কমিশনার ছিলেন তখনও হয়তো করেছেন। কারণ প্রশ্ন হচ্ছে, দুর্নীতি কি উনি একাই করলেন, নাকি এটা ভালোভাবে খুঁজলে পরে আরো অনেককে খুঁজে পাওয়া যাবে? আরেকটা পয়েন্ট সেটা হলো যে আমরা দেখেছি যখন কেউ পুরো রাষ্ট্রের কোনো একটা দায়িত্বপূর্ণ পদে থাকেন এবং পদ থেকে যখন উনি চলে যান, তারপরে ওনাকে নিয়ে খোঁজাখুঁজিটা শুরু হয়। কিন্তু এটা যদি পদে থাকতে শুরু হতো, যদি সে ধরনের কোনো উদাহরণ থাকতো, তাহলে কি আরো ভালো হতো না? অফকোর্স, আপনার এখানে যে রাষ্ট্রের যারা মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরা যারা আছেন তারা তো দায় এড়াতে পারেন না। আপনার বেনজির আহমেদ প্রধান জল্লাদ, জল্লাদ সমূহের মধ্যে প্রধান জল্লাদ, এই প্রধান জল্লাদ পালিয়ে গেছে, দেশান্তরিত হয়েছে। এটা আমি বলবো যে একটা ন্যাচারাল একটা আহ, আহ, জনগণের এক ধরনের বিজয় আপনার অর্জিত হয়েছে। কারণ কোন পরিপ্রেক্ষিতে উনি পালিয়ে গেলেন, উনি তো পলাতক। কারণ উনি এই পর্যন্ত প্রায় আপনার এই 1 মাস ধরে কোনো গণমাধ্যমে আসেননি, এবং উনি তো লুকিয়ে থাকার মতো লোক না। উনি তো লুকিয়ে থাকার, হয় উনি বন্দি আছেন, তা না হলে আহ উনি অন্য কোনো দেশে পালিয়ে গেছেন। এর বাইরে আর কোনো অপশন নাই। এবং সরকার পালিয়ে গেলে সরকারের আহ, সরকারের ইচ্ছা ছাড়া, তার নজরের বাইরে বাংলাদেশ থেকে এই ধরনের একটা হাই প্রোফাইল লোক কোনোভাবে পালিয়ে যেতে পারেন না। তবে যে কথাটা আপনি বললেন যে সরকার কি দেখে নাই, অন্যরা কি দেখে নাই, আমি একটা প্রশ্ন করি। উনি শুদ্ধাচারী, উনি কিন্তু একটা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। এই শুদ্ধাচার পুরস্কার দিছে কারা, জাজ কারা? সেই সব বুদ্ধিজীবী বা সেই সব পণ্ডিতদের মুখ উন্মোচন করা দরকার, যে এই ধরনের একটা নরহত্যাকারী লোক, যার বিরুদ্ধে নরহত্যার শত শত নরহত্যার অভিযোগ বিভিন্ন ভাবে বলে, কেউ বলে ডাইরেক্টলি, কেউ বলে ইনডাইরেক্টলি, সেই ধরনের একটা লোককে শুদ্ধাচার দিল। এবং এই শুদ্ধাচার এটা এখন বন্ধ করে দেওয়া উচিত, এই বেঞ্জিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত। এই জন্য যারা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, হয়তো তারা ওনার মতো তো না, বেশিরভাগ লোককে আমি ধরে নেবো যে দে আর গুড, তাদের জন্য একটা অপমান যে শত শত কোটি, হাজার কোটি টাকার উনি সম্পদ মানে আপনি বলতে করেছেন। চাচ্ছেন যে বেনজিরের কারণে শুদ্ধাচার যে পুরস্কারটা, সেই শুদ্ধাচার পুরস্কারটা পর্যন্ত কলুষিত হয়ে যাচ্ছে।
হ্যাঁ, অফকোর্স হয়ে গেছে। বেনাজেরের মতো একটা লোক যদি রাষ্ট্রীয় ভাবে শুদ্ধাচারী, সে একজন শুদ্ধাচারী বলে গণ্য হয়, তাহলে এইসব পুরস্কারের কি ভ্যালু আছে? উনি 5 বার বাংলাদেশ পুলিশ মেডাল পেয়েছিলেন, 5 বার। এই পুলিশ মেডাল ওনাকে কারা দিছে? একটা কমিটি আছে তো, যে ওনাকে যে 5 বার দিল, যে পুরস্কারটা দিল, একবার চিন্তা করলো না এই লোকটা কোনো আইন কানুনই মানতেছে না, উনি এই দুর্নীতিকে এত গোপনে করতে পারছে, এত গোপনে উনি সেই ইসের আপনার বান্দরবনে ওইখানে যে জমি ক্ষেত কিনছে, সেখানে তো অনেক রকমের বাধা বিঘ্ন আছে, সেগুলি কেমনি করছে সারা বাংলাদেশে। সাতক্ষীরাতে বলেন, এই আমাদের যে মাদারীপুরের রাজৈরে, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত জায়গা, উনি সংখ্যালঘুদের টার্গেট করছেন অ্যাকচুয়ালি। উনি সংখ্যালঘুদের যে তারা অনেকটা নিরীহ, তাদের জমি ক্ষেতগুলি নিতে সুবিধা হয়, অনেকে অভিযোগ আছে যে জোর করে নিয়ে গেছেন উনি অনেক জায়গায়। এখানে একটা ভূমিদস্যু একটা ভূমিদস্যু আইজিপি, আমাদের এই বাংলাদেশে অনেক আইজিপি ছিলেন, কোন আইজিপির বিরুদ্ধে, আইজিপি কিন্তু একটা অত্যন্ত সম্মানীয় পোস্ট, কিন্তু কোন আইজিপির বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ আসে নাই, এই ধরনের দুর্নীতির অভিযোগ আসে নাই। যে ওনার আগের যে জাভেদ পাটোয়ারি ছিলেন, তার আগে শহীদুল হক ছিলেন, আপনি দেখুন তাদের সমালোচনা আছে, তাদের অনেক সমালোচনা আছে, কিন্তু এই এই বেনজির সাহেবের সাথে তাদেরকে কিন্তু কোনোভাবেই আপনি তুলনা করতে পারেন না। উনি জি। পুলিশের একটা কলঙ্ক হিসেবে আছেন, ওনার সেই শুদ্ধাচারী পুরস্কার তুলে দেওয়া উচিত, এবং ওনার যে 5 বার যে মেডেল দেওয়া হয়েছে তুলে নেওয়া উচিত, এবং ওনাকে এই মানবাধিকার হরণের অভিযোগে অভিযুক্ত জনগণ করেছে তাকে, ওনাকে যদি ধরে আনা যায়, সেই বিচার করা উচিত, জি, সঠিক অনেক বিচার করা ধন্যবাদ। উচিত। অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিজিএস এর চেয়ারম্যান এবং সাবেক নদী রক্ষা কমিশনেরও সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরীর বক্তব্য। উনি বেনজির আহমেদ সম্পর্কে, সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পর্কে অনেক খোলামেলা মতামত প্রকাশ করেন। আশা করি এই সমস্ত মতামত আপনাদের চিন্তার উদ্রেক করবে। আশা করি আপনারা ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।